नमस्कार। आज 24 तारीख तो ना 24 ना 25 सेप्टेम्बर 2025 আমরা জিএমএম ডিস্ট্রিবিউটারের তরফ থেকে এসেছি মালিকপাড়া 24 সেপ্টেম্বর 2025 বুধবার। আমরা আজকে জিএমএম ডিস্ট্রিবিউটারের তরফ থেকে এসেছি মালিকপাড়া কতুলপুর। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি গরমের ধান মানে লাস্ট বড় চাষ থেকে করছেন। এবার এটা মিনিকিট বীজ চাষ করেছেন। তো মিনিকিট বীজের যে কালার এবং এখন সবে ধান ফলা সম্পূর্ণ হয়েছে, পুরো চাল গাঁথেনি। তো আমরা যা দেখছি আমাদের তো দেখে ভালোই লাগছে, এবং যে ওনারা ভয়ে ভয়ে রাসায়নিক সার কমায়নি আর কি, যেটা আমাদের জ্যাকপটে নিয়ে খুব একটা কমায়নি, বলছে অল্প বিস্তর কমিয়েছে। তার জন্য গাছটা একটু পাতা চাপতে হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে পাতা চাপটা বেশি হয়েছে। তা সত্ত্বেও ধানের যে শীষ দেখছি আমরা উপর থেকে একদম ক্যামেরাটা ধরে যে শীষটা দেখছি, শীষটা কিন্তু অসাধারণ শীষ, একদম পুরো জমিটার মধ্যে অসাধারণ শীষের কালার। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, সারা শুভেচ্ছা। আপনার নাম? বাসুদেব সরকার, বাড়ি মালিকপাড়া। আপনি জ্যাকপট দিয়ে গরমের ধান করেছিলেন, এবার বর্ষার করছেন। হ্যাঁ, বর্ষার করছি। কি পার্থক্য দেখছেন? পার্থক্য বলতে ধানের গ্রোথ ভালো, ধানের ঝাড়ে কাঠি সংখ্যা বেশি এবং শীষ বড়, এবং শীষের অলরেডি আমি লেন্থ মাপালাম আপনাকে দিয়ে। হ্যাঁ, তো একটা লাইভ শীষ মাপ আর মেপে লাভ নেই, এখন শীষ পুরো গাঁথেনি। হ্যাঁ। আর এর যে শীষের ঘনত্ব, এটা জ্যাকপট ছাড়া জমি। হ্যাঁ, এটা জ্যাকপট এটা শীষের ঘনত্বটা দেখছেন উপর থেকে দেখছেন কম, আর এটা দেখুন পুরো শীষ আর শীষ উপর থেকে, হ্যাঁ, মানে শুধু শীষই দেখা যাচ্ছে। এবং পতাকা পাতা এবছর আপনাদের এখানে কয়েকটা জ্বলেছে দেখছি। এই জমিটার পতাকা পাতা দেখুন প্রচুর জ্বলেছে, হ্যাঁ, হ্যাঁ, প্রচুর জ্বলেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এই জমিটা কিন্তু সেই হারে জমেলেনি। এবং এই যে পতাকা পাতার কালার দেখুন, পতাকা পাতাটা একদম দাঁড়িয়ে আছে মাথা সবল হয়ে। এই পতাকা পাতা যত ভালো হবে ধানের শীষের শেষ ধানটা পর্যন্ত। আচ্ছা, মাটি নরমটা কেমন দেখেছেন? মাটি মোলায়েম ছিল, মোলায়েম ছিল। আচ্ছা, এবারের থেকে আপনারা বলছেন যে রাসায়নিক কমাতে হবে, মানে ভরসাটা তৈরি হচ্ছে, ভরসাটা পাচ্ছি আর কি, ভরসাটা পাচ্ছে। যে ভয়টা ছিল, হ্যাঁ, হ্যাঁ, যে রাসায়নিকের উপর যে ভরসা ছিল, সেটা জ্যাকপটের উপর ছিল না, হ্যাঁ। তাই তো? তো যাক, এবারে আপনারা ভালো করে চাষ করুন। আচ্ছা, কীটনাশক কম লেগেছে? কীটনাশক এখন পর্যন্ত দুবার দেওয়া হয়েছে। এমনিতে কতবার দিতে হয়? এই সব জমি দুবারই দিয়েছি, দিয়েছেন? আর একবার হয়তো আর দেওয়া হবে না, একবারে শোষকের শুদ্ধ দেওয়া হয়। কোনো রোগ লেগেছিল না ভয় দিয়েছেন? না, এমনি সিস্টেমেই দেওয়া হয়েছে। সিস্টেমে দিয়েছেন, মানে রোগ লাগেনি? হ্যাঁ, হ্যাঁ, রোগ থাকলে তো বসা থাকতো, সে তো কিছু থাকেনি না, সেটা কিছু না। এবং এই জমিটা নাকি বলছিলেন মরকা লাগতো, এই জমিটাতেই না কোন একটা জমিতে কাশিনে তো অবস্থাতে বলছিল, কিন্তু সেটাও কোনো কিছু লক্ষণ নেই। তো যাক, আপনারা জ্যাকপট দিয়ে চাষ করুন, ধীরে ধীরে ভরসা তৈরি করুন। আর একটা জিনিস, কীটনাশক কমান, কারণ কীটনাশক না কমালে তো জ্যাকপট দিয়ে যে আপনার মজাটা পাবেন না, যে উদ্দেশ্যটা আমাদের উদ্দেশ্য হচ্ছে বিষমুক্ত ফসল। দরকার হলে আপনি নিমখোল দিয়েছিলেন, নিমখোল? হ্যাঁ, নিমখোল দেওয়া ছিল। যেগুলো নিমখোল দিয়েছেন সেগুলো মাজরা বা খোলা পচা গোড়া পচা খুব কোনো উপদ্রব আছে না? কম আছে না, কম, তুলনামূলক কম। কিন্তু বাকি যেগুলো সিস্টেমে সবাই দিচ্ছে, আপনাকে দিতে হচ্ছে। হ্যাঁ, 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 মানে প্রথমবার যে বলে একটু সাবধানতা নিচ্ছেন আর কি, হ্যাঁ, হ্যাঁ, যে যদি কিছু হয়। হ্যাঁ। আর কিন্তু ধানের যে কালার বা শীষ ভালো লাগছে না? আপনি কেমন দেখছেন? ভালো আছে? এই জমির থেকে ভালো আছে না? একদম খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে এই জমির থেকে অনেক ভালো আছে। দেবগিরি বীজ, মানে এটা আমি স্পেশাল করে আনাইছি। আচ্ছা, এই ধানটা জাতটার নাম হচ্ছে দেবগিরি। আচ্ছা, দেবগিরি। হ্যাঁ, পুরো প্যাকেটের ভেতরে সিল করা ধান। হ্যাঁ, 3 কেজি করে প্যাকেট। হ্যাঁ, সেই ধান এটা। হ্যাঁ। কিন্তু ধানের কোয়ালিটি খুব ভালো দেখছি, ধানের যে শীষগুলো মানে সাইজটা খুব সুন্দর সাইজ ধানের দেখতে পাচ্ছি। তো এটা গরমে চাষ করবেন, তাই তো? এখন জাস্ট বিডারের চাষ হচ্ছে, মানে এটা গরমের বীজ তোলার জন্য ধান রেডি হচ্ছে আর কি, এখন বীজ ধান। তো ঠিক আছে, ধন্যবাদ।